সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনই আসলে তারা দমনের নীতিতে গিয়েছে। এর উল্লেখযোগ্য অংশ ছিল হচ্ছে ওই সময়কার যে হেলমেট বাহিনী, যেটা আসলে বলা হয়ে থাকে যে ওই সরকারের যে লেজুর ভিত্তিক যেই ছাত্র সংগঠনটি ছিল ছাত্রলীগের যেই কার্যক্রম সে সময় ছিল আসলে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে। সেই কার্যক্রম আসলে পুরোপুরি সাধারণ ছাত্রদেরকে বিষিয়ে তুলেছিল এবং তারা প্রতিনিয়ত আসলে তাদের এই কার্যক্রমে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে তারা আসলে সেটা আর গ্রহণ করেনি। সেই বিষয়গুলো আমরা দেখেছি যে এই 5ই জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান কোনো আসলে রাতারাতি কোনো বিষয় হয়ে ওঠেনি। দীর্ঘ 17 বছরের যে শাসন ব্যবস্থা ছিল, যা তা আসলে জনগণের পক্ষে ছিল না, সেই শাসন ব্যবস্থা, সেটাই তারা আসলে বলছেন যে গণ অভ্যুত্থানে একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ শিক্ষার্থীর সকলের মূল কেন্দ্র বিন্দুতে ছিল আসলে সেই ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থা, জুলুম এবং নিপীড়নমূলক যে কার্যক্রম, এই নিপীড়নমূলক কার্যক্রমে আসলে তারা হাঁপিয়ে উঠেছিল। এবং 5ই জুলাইয়ের নির্বাচনের আগে কোটা আন্দোলন, যেই মূলত যে আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন, যেটা আসলে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, যা এক পর্যায়ে আসলে এই সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সেই বিষয়টিও যদি আমরা একটু ফিরে দেখতে চাই, ওই সময় আমরা দেখতে পারি যে 15 জুলাই থেকে সেই আন্দোলনটি আসলে পুরোপুরি সহিংস আন্দোলনে চলে যায়, যখন আসলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী বা সাধারণ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরাও সেই হামলা থেকে আসলে তখন মুক্তি পায়নি এবং তাদের এই ধরনের কার্যক্রমে আসলে তারা মনে করেছিল যে সে সময় ছাত্র জনতা তাদের আন্দোলন থেকে ফিরে আসবে, কিন্তু তা হয়েছে আরো হিতে বিপরীত। এরপর থেকে সেই আন্দোলন আসলে একটি অন্যদিকে মোড় নেয়। সেই আন্দোলন হয়ে ওঠে কোটা বিরোধী আন্দোলন থেকে হয়ে ওঠে একটি ন্যায় বিচার পাওয়ার আন্দোলনে। এবং ওই সময় আমরা আরো দেখতে পেরেছি যে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা ছিলেন, তারাও আসলে ওই সময় ছাত্রলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলোকে তারা সব সময় ওই সময় থেকে আসলে উস্কিয়ে দিয়েছে এবং এই বিষয়টি আসলে মানুষ তখন আসলে নিতে পারেনি। এবং একই সাথে প্রধানমন্ত্রীর জায়গা থেকে ওই সময় শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিল গণভবনে বসে একটি সংবাদ সম্মেলনে, সেই মন্তব্যটিও আসলে শিক্ষার্থীদের মাঝে আসলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। আমরা দেখেছি যে ওই বক্তব্যের পরপরই সেদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন চালায় এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে শেখ হাসিনাকে সে সময় মাফ চাইতে বলেন এবং ক্ষমা চাইতে বলেন। কিন্তু সে সময় আসলে শেখ হাসিনা এবং তার সরকারের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা আসলে শিক্ষার্থীদের সেই আবেদন কিংবা দাবি তারা আসলে আমলে নেননি এবং ক্রমেই যখন সেই আন্দোলন আরও দাবানলে রূপ নিতে থাকলো, আমরা দেখেছি যে 16 জুলাই আবু সাঈদের মৃত্যুর পর থেকে সেই আন্দোলন আরও একটি মাত্রায় উন্নীত হয়েছে এবং সেই আন্দোলন উন্নীত হয়েছে তখন সরকার পতনের আন্দোলনে। এবং এরপর সরকার তার স্বৈরাচারী শাসনের যেই চিহ্ন রয়েছে, সেই চিহ্নের অংশ হিসেবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, সেই পুলিশকে আসলে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামিয়ে সরাসরি গুলির নির্দেশ দেওয়া, সেই কাজগুলো আসলে কোনোভাবেই ছাত্ররা, শিক্ষার্থীরা এবং একই সাথে সাধারণ জনতাও এক পর্যায়ে মেনে নিতে পারেনি এবং সাধারণ জনতা এই শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে আসলে তারা রাস্তায় নামেন। আমরা দেখতে পেরেছি সে সময় যে ধর্ম, বর্ণ, রাজনীতিক অবস্থান নির্বিশেষে সকলেই সেই তাদের যে লক্ষ্য ছিল, সকলের লক্ষ্যই ছিল এক,
যে এই ফ্যাসিবাদী সরকারকে পতন করাতে হবে এবং তারই ফলাফল হিসেবে আমরা 5ই জানুয়ারি লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে 5ই জানুয়ারি দুপুরবেলা যোগে এই দেশের মানুষের মাঝে প্রতিষ্ঠিত, যে এই বিষয়টি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানুষ গণ্য করছেন। কারণ গেল 17 বছর তারা যে বঞ্চনার শিকার হয়েছেন, যেই জুলুমের শিকার হয়েছেন, মত প্রকাশের যেই স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হয়েছেন, সেই স্বাধীনতা তারা ফিরে পেয়েছেন। তারা বলছেন যে এই ফ্যাসিস্ট আমলে, এই ফ্যাসিস্ট রেজিমে বাংলাদেশ অবরুদ্ধ ছিল। তারা বলছেন এই ফ্যাসিস্ট সরকারের এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আসলে বাংলাদেশ 2.0 একটি বাংলাদেশের অভ্যুত্থান হবে, যেই বাংলাদেশে আসলে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সকল মানুষ একটি সুন্দর বাংলাদেশে বসবাস করবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে থাকবে ন্যায় বিচার এবং একই সাথে থাকবে তাদের মত প্রকাশের অধিকার। এবং তারা কোনো দুর্নীতিগ্রস্ত নেতাদের আসলে এখানে দেখতে চায় না, তাদের অবস্থান দেখতে চায় না। তারা চায় একই সুখী সমৃদ্ধ বাংলাদেশে তারা বসবাস করছেন। আরেকটি মূল বিষয়, যে বিষয়টি আসলে প্রতিনিয়ত মানুষকে আসলে হাঁপিয়ে তুলেছিল, এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল এবং একই সাথে ব্যবসায়িক যে পরিবেশ, তার যে অবনতি ছিল, অর্থনৈতিক যে অবস্থা ছিল, এই বিষয় নিয়েও সে সময়কার সরকারের যে মিথ্যাচার ছিল, এই বিষয়টি নিয়েও আসলে মানুষ যথেষ্ট পরিমাণ অতিষ্ঠ ছিল বলেও কিন্তু আমরা জানতে পেরেছি, মানুষ বলেছে। এরপর থেকেই নানাভাবে এর আগে রাজনৈতিক দলগুলোর নানা আন্দোলন হলেও আসলে তারা আসলে সেই জায়গা থেকে সরকারের পতনের আন্দোলন কিংবা কোনো নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের যেই বিষয়টি তারা আসলে করে নিয়ে আসতে না পারলেও এদেশের ছাত্র জনতা সেই বিষয়টি করে দেখিয়েছে। এবং একই সাথে আমরা 5ই জুলাই দেখেছি যে হাজার হাজার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আসলে তারা পেয়েছে। যে বিষয়টি আমরা আরও দেখেছি যে 5ই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, ছাত্রদের বক্তব্য ডক্টর ইউনূসের বিষয়ে তার উপরই আসলে ভরসা রাখতে চান, তার সাথেই আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চান। তবে সময় যত গড়াচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা আসলে এই সরকারের কাছে অনেক উপরে। সরকার থেকেও তারা বলছেন তারা চেষ্টা করছেন এবং এই অগ্রগতি আসলে রাতারাতি বা উন্নতি রাতারাতি হওয়া সম্ভব নয়, তারা চেষ্টা করে যাচ্ছেন। এই অবস্থার প্রেক্ষিতে তারা ইতোমধ্যে শতাধিক আন্দোলন তারা আসলে ফেস করেছে। এই সরকার সেই আন্দোলনগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং এর মাঝেই সরকার থেকে বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার আসলে বিগত সরকার যাদের পতন হয়েছে তারা আসলে বসে নেই, তারা প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এবং আজ প্রধানমন্ত্রী, বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন সেই সাবেক প্রধানমন্ত্রীর যে ঘোষণা ছিল তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিবেন, এই বক্তব্যকেও তারা আসলে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বলছেন। এবং তারা একই সাথে আরও এও বলছেন যে এই বক্তব্য বা এই ভাষণ আসলে তারা গ্রহণ করেন না কোনোভাবেই, কারণ দীর্ঘ 17 বছরের শাসনামলে তিনি যা করেছেন, যা করে দেখিয়েছেন তা আসলে কোনোভাবেই এই দেশের জনগণের অধিকার নিশ্চিত করেনি, এই দেশের সার্বভৌমত্ব তারা নিশ্চিত করতে পারেনি। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সময় যত গড়াচ্ছে এই দেশের মানুষের বা সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ, এই দেশের
পতন হওয়া ফ্যাসিস্ট সরকারের উপর যে ক্ষোভ এতটুকু কমেনি, আজকের এই আন্দোলনের মাধ্যমে আসলে তা প্রমাণ হচ্ছে বলে তারা এই শিক্ষার্থীরা বলছেন। তারা বলছেন 6 মাস পেরিয়েছে, বাংলাদেশ নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে পার হচ্ছেন, কিন্তু যত যাই কিছুই হোক তারা আসলে সেই ফ্যাসিস্ট সরকারকে দেখতে চায় না। তারা বলছে যে আজ এই কার্যক্রমের মাধ্যমে তাদের এই কার্যক্রমের মাধ্যমে তারা আসলে প্রকাশ করতে চান শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে। এই বার্তাটি তারা আসলে দিতে চান যে এই দেশে তাদের কোনো অবস্থান নেই এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই বিচার আসলে তারা সরকারের কাছে চান বলেও দাবি করেছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে, আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনতা অংশগ্রহণ করেছে। সেনাবাহিনীর অবস্থানও আমরা দেখেছি। এই বিষয়টি আপনাদের আবার একটু জানিয়ে রাখতে চাই যে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। তারা আসলে চেষ্টা করেছিলেন যে শিক্ষার্থীদেরকে এই অবস্থান থেকে ফিরিয়ে আনার। তারা এই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা আসলে তা পারেননি। তারা ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে গেছেন এবং সেনাবাহিনী আসলে এই ছাত্র জনতার উপর আক্রমণ করা বা তাদের উপর কোনো ধরনের কথা বলাও তারা আসলে করতে চায়নি এবং তারা যেই যুক্তি দেখেছে, তারা যে কথা বলেছে ছাত্ররা, সেই যুক্তি মেনেই আসলে তারা এখান থেকে ফিরে গেছেন। তবে সেনাবাহিনী চেষ্টা করছেন যে এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সংঘর্ষের সূত্রপাত না হয়। আমরা এও শুনেছি যে বুলডোজার দিয়ে আসলে এই বাড়িটি গড়িয়ে দেওয়ার কথা ছিল, সেই বুলডোজারটি আসলে রাস্তায় এই মুহূর্তে আটকানো রয়েছে। আমরা হয়তো সময়ের সাথে সাথে আপনাদের আরও জানাতে পারবো আসলে কি অবস্থানে আছে সেই বুলডোজারটি। আমরা একটু কথা বললে হয়তো জানতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যে বিষয়টি, যে অবস্থা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটি সকল শ্রেণীর মানুষ সেখানে জড়ো হয়েছেন। অনেকে দেখতে এসেছেন, অনেকে ছাত্র জনতার এই আন্দোলনে সামিল হতে এসেছেন, অনেকে ভিতরে গিয়েছেন। তারা এই আজকে ধানমন্ডি 32-এর এই বাড়ি কিন্তু 5ই জুলাইয়ের পর কিন্তু এই বাড়িটিতে একবার ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, বাড়িটি ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু আজকের তাদের যে আজকের ঘোষণা হচ্ছে যে বাড়িটির যেই অবস্থা রয়েছে, এই অবস্থাটিতেও তারা আসলে এই বাড়িটিকে তারা রাখতে চান না। তারা বলছেন এই বাড়িটি ফেসিবাদের একটা চিহ্ন বহন করে এবং তারা একই সাথে আসলে মুজিব সরকারের আমলেও যে শেখ মুজিবের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলোর রেশ টেনে আসলে তারা বলছেন যে শেখ মুজিবুর রহমানেরই আসলে উদ্দেশ্য বা যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। যে পরিকল্পনা ছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, তারা শেখ হাসিনা তার কন্যা সেই কাজটি করার চেষ্টা করেছেন এবং তারই অংশ হিসেবে আসলে তারা এই বাড়িটিকে আজকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেভাবেই তারা আসলে এগোচ্ছেন। তারা বলছেন যে এই বাড়িটিকে তারা আজকে রাখবেন না এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন এবং তারই অংশ হিসেবে এখনো বুলডোজারটি পৌঁছাতে না পারলেও আসলে তারা নানাভাবে এখানে বাড়িটি ভাঙার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মূল যে বাড়িটি ছিল সেই বাড়ির 3য় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, 2য় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশে যে ভবনটি ছিল, যেখানে আসলে এই বাড়ির যে কেয়ারটেকাররা বা যারা দেখাশোনা করতেন, যারা থাকতেন, সেই বাড়িটির 3য় তলাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং নিচে আগুন জ্বলছে এবং ব্যাপক পরিমাণে এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে পতন হওয়া ফ্যাসিস্ট যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে
মানুষের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা ছিল যে ভারতীয় আগ্রাসন। এই বড় জায়গাটি আসলে তিলে তিলে মানুষের মাঝে যে ক্ষোভ তৈরি করেছে, সেই ক্ষোভটির বহিঃপ্রকাশও কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি। আমরা যখন তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা তখন এই তারা বলছে যে ভারতীয় যে আগ্রাসন ছিল, এই আগ্রাসন, এই সরকার সরকার ফ্যাসিস্ট সরকার, সেই আগ্রাসন আসলে সেটা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বুলডোজার প্রবেশ করেছে। আমরা তার মানে কলাবাগানে যে বাধার সম্মুখীন হয়েছিল, সেই বাধা পেরিয়ে এই বুলডোজার 32 নম্বর বাড়ির সামনে পৌঁছেছে এবং উৎসুক জনতা এখানে বুলডোজারটিকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছে।